ইরান বর্তমানে পারমাণবিক আলোচনায় এমন এক কৌশলগত অবস্থান গ্রহণ করেছে যা যুক্তরাষ্ট্রকে অনেকটাই কোণঠাসা করে ফেলেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে আলোচনায় এগিয়ে রয়েছে বলে উপস্থাপন করার চেষ্টা করছে, প্রকৃতপক্ষে এই মুহূর্তে ইরানই সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই সুবিধা মূলত তিনটি বিষয়ে স্পষ্ট: আলোচনাকে শুধু পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ রাখা, আলোচনার স্থান নির্ধারণ এবং পরোক্ষ আলোচনা বজায় রাখা। ইরান শুরু থেকেই দাবি করে আসছে যে আলোচনার পরিধি কেবল পারমাণবিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্র যদিও চায় আলোচনায় আঞ্চলিক ভূমিকা ও প্রতিরক্ষা বিষয়গুলোও অন্তর্ভুক্ত হোক, তবুও ইরান দৃঢ়ভাবে এই চেষ্টা প্রতিহত করছে। এটি ইরানের একটি কৌশলগত জয়, কারণ একবার আলোচনার পরিধি বাড়ানো হলে পশ্চিমা শক্তিগুলো নানা দাবি ও শর্ত চাপিয়ে দিতে পারে। আলোচনার বিষয়বস্তু নির্ধারণের নিয়ন্ত্রণ হাতে রেখে ইরান নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অবস্থান নিশ্চিত করেছে। আলোচনার স্থান নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনার স্থান নির্বাচনকে কেউ কেউ গৌণ বিষয় মনে করলেও বাস্তবে এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঐতিহ্যবাহী বিষয়। আলোচনার স্থান নির্ধারণে ইরান একটি নিরপেক্ষ ও মধ্যস্থতাকারী রাষ্ট্র যেমন ওমানকে বেছে নিয়েছে। এটি প্রমাণ করে ইরান আলোচনায় অংশ নিচ্ছে তার শর্ত অনুযায়ী এবং আত্মবিশ্বাসী অবস্থান থেকে, যা যুক্তরাষ্ট্রকে মানসিকভাবে চাপের মুখে ফেলেছে, কারণ তারা ইরানকে আলাদা করে আলোচনার টেবিলে বসাতে পারছে না। এছাড়াও কৌশলগত সিদ্ধান্ত হচ্ছে সরাসরি নয় বরং পরোক্ষভাবে আলোচনায় অংশগ্রহণ। এর ফলে ইরান যে কোনো সময় আলোচনা থেকে বেরিয়ে আসতে পারে, বিশেষ করে যদি যুক্তরাষ্ট্র আলোচনা প্রক্রিয়ায় নতুন শর্ত বা ইস্যু তুলে ধরে। একই সঙ্গে এটি রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করে, কারণ বিশ্ব সম্প্রদায়ের কাছে এটি প্রমাণিত হয় যে ইরান চাপের কাছে নতি স্বীকার করছে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসন চেষ্টা করছে ইরানকে মিডিয়ার মাধ্যমে প্রভাবিত করতে। ট্রাম্পের চিঠি, সামরিক হুমকি ও নতুন চুক্তির প্রস্তাব সবই একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক কৌশল। তবে ইরান এই চাপে মাথা নত না করে বরং নিজেদের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে। আলোচনার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্স পোস্টে লেখেন, ইরানি আলোচক ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাতে দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে ৮ এপ্রিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে জেসিপিওএ বিষয়ে কটাক্ষ করে বলেন, ওমানে অনুষ্ঠিত আলোচনা যুক্তরাষ্ট্রের সদিচ্ছা যাচাই করার একটি সুযোগ, যার অতীতে অঙ্গীকার ভঙ্গ ও একতরফা নীতির দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০১৮ সালে প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আগের চুক্তি, যা যৌথ সামগ্রিক কর্মপরিকল্পনা বা জেসিপিওএ নামে পরিচিত, তা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি চালু করেন। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে এসে আবারও সেই নীতিতে ফিরে যান। তবে এরপর থেকে তিনি জেসিপিও এর পরিবর্তে একটি নতুন চুক্তির ইঙ্গিত দিয়েছেন। পরবর্তীতে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠান, যাতে তিনি নতুন চুক্তির জন্য আলোচনা করার অনুরোধ করেন এবং আলোচনায় রাজি না হলে সামরিক হুমকি দেন। এর জবাবে ইরান বলেছে তারা চাপ ও হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করবে না, তবে পরোক্ষ আলোচনা একটি বিকল্প হিসেবেই রয়ে গেছে। ইরানের বর্তমান কৌশল বলছে তারা কোনো তাড়াহুড়া বা দুর্বল অবস্থান থেকে আলোচনায় যাচ্ছে না। তারা নিজেদের শর্তে, নিজেদের জায়গায় এবং নিজেদের নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই অবস্থানে থেকে ইরান কেবল আলোচনার অংশীদার নয় বরং আলোচনার নীতি নির্ধারক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। এটি ইরানের জন্য কেবল তাৎক্ষণিক সাফল্য নয় বরং একটি দীর্ঘমেয়াদী কূটনৈতিক অর্জনের ইঙ্গিত। আফরিদা ইফরাত, নিউজ 24।